হয়ে গেছে তাহলে আর বিলম্ব করব না এই গগনে যে বেলা বয়ে যায় তাই আমরা রওনা দেব সেই যমুনার কিনারে তাহলে এগিয়ে চলো কিভাবে আমরা এগিয়ে যাব গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চুপচাপ বসে থাকলে তো হবে না সবাইকে বাহু তুলে কৃষ্ণ কথা হরি কথা বলতে হবে এবারে আমরা যাব সেই যমুনার ঘাটে তাই সবাই যাবেন তো নগরবাসীর কাছে এ পাড়ায় এই নগরের আশেপাশে যত দধি দুগ্ধ আছে গো আমরা সব কুড়িয়ে নিয়েছি আজকে কেন না মথুরা বাজারে দাম বেড়ে গেছে তাই সবাই আমরা ওই দধি বর্ষরা মাথায় নিয়ে রওনা দেব সেই যমুনার কিনারে তাই সবাই দুটি বাহু তুলে বলো চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন ওরে চল রে আমার মন ও মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন শ্যাম কুণ্ড রাধা রাধে রাধে শ্যাম কুণ্ড রাধা ওই দেখো
বলে বনমালা হাতে বাজে কঙ্কন বলে দোলমালা নাচে রে নন্দগোপাল নাচে রে নন্দগোপাল নাচে রে নন্দগোপাল নাচে রে নন্দগোপাল আজ গৌরী নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে সবাই মিলে একসাথে আজ গৌরী নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌরীর তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ভাগ্য সজল কালী তোরা দেখবি যদি আয় করে আয় আয় গো তোরা দেখবি যদি আয় করে আয় আজ গৌরী নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌরীর তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ভাগ্য সজল কালী সবাই আয় গো তোরা দেখবি যদি আয় করে আয় আয় গো তোরা দেখবি যদি আয় করে আয় একবার কৃষ্ণ বলে বাবা বলে নাচো হরি বলে আমার কৃষ্ণ বলে বাবা বলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাবা বলে নাচো হরি বলে আমার কৃষ্ণ বলে বাবা বলে নাচো রে মন বলছো গোরা রে দেখছো তো গান শেষ করার সময় হাত তুলে রাখে এই কলিযুগের ভগবান যিনি আমার গৌর সুন্দর দেখেছেন মনে হয় গৌর সুন্দরের বেশিরভাগ ছবি দুটি বাহু তোলা রয়েছে কেন না আমরা তৃতীয় চক্ষুটা খুলতে পারি না অর্থ আমাদের জ্ঞান চক্ষু বলে একটা আমাদের মানব শরীরে রয়েছে তাই তো সেই চক্ষুটা খুললে দেখা যাবে দুটি হাতের মাঝখানে একটি বোঝা রয়েছে সেটা কি না এই নগরবাসীকে উদ্ধারের জন্য তিনি হরিনামের বোঝাটা আমার গৌর সুন্দর মাথাতে রেখেছিলেন তাই সদাই দুটি বাহু তোলা রয়েছে তাই এই জগৎ মঙ্গলের জন্য যদি তারে তারে কৃষ্ণ কথা হরি কথা বেলাতে পারে তাই আমরা সেই নগরবাসী হয়ে তিনাকে স্মরণ করতে পারবো না তাই মাগো কৃপণতা না করে এই কৃষ্ণ হরিবাসরে সবাই দুটি বাহু তুলে আমার গৌর সুন্দরকে লক্ষ্য করে হাত কি রয়েছে হ্যাঁ সবাই হাত আছে ভগবান আমি বলেছিলাম দেখি কি কার কার হাত আছে আমাদের এই ভগবানের কাজে আচ্ছা হাত রয়েছে জিনাদের হাত আছে সবাই জিনারা হাত তুলবেন তুলুন। আর জিনাদের হাত তোলা দরকার সবাইকে দিয়েছে সবাই বলুন আর মুখে নাম তাই বলুন আমরা কুকাজে বিকাজে অনেকেই হাত কাজে লাগাই কিন্তু ভগবানের নামে যদি একটু তিনার কৃপা হয় তাহলে তো মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে আচ্ছা মাসি তাই সবাই এই জন্মে কিন্তু সবাইয়ের ভগবান হাত দিয়েছে হ্যাঁ পরের জন্মে সে হাতটাকে কিন্তু কাজে লাগাতে হবে তাহলে এই জন্মে হাত যদি তোলা না হাত থাকবে হাত নামানো যাবে না হ্যাঁ, হাত তুলে রাখো একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে মনে জানা চলে যাবে কৃষ্ণ প্রেম হবে মনে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনে জানা চলে যাবে কৃষ্ণ প্রেম হবে মনে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চলে 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 বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু খুলে নাচো রে মোহন হরি বলে নাচো রে মোহন হরি বলে নাচো রে মোহন জয় জয় শ্রী হরি এই তো আমার ভক্তমণ্ডলী জেগেছে গো বলছো গো রাধে বলো মাসি বলি মাসি সকল ভক্তমণ্ডলীর সারা পেয়ে আমরা মনে হয় ভুলে গিয়েছি গো শোনো মনে মাসি হয় আমরা কৃষ্ণ নাম করতে করতে কখন যে সত্যি পৌঁছে কিন্তু গেছি এই যে যমুনার ঘাটে যমুনার কিনারে। সেটাই আমরা বুঝতে পারছি না গো কিন্তু মাসি বলো গো বলো এখানে এসে দেখছি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না গতকালকে পেরিয়ে গেছি গো মা তখন দেখেছি এক হাঁটু জল আর আজকে এসে দেখি এই যমুনা উথাল পাথাল তাই সকলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে যমুনা কেন এত উথাল পাতাল হয়েছে বুঝতে পেরেছি সেই প্রাণবধূকে কথা দিয়েছিলাম আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী যে এখানে নিয়ে আসার কথা তাই ওপার থেকে তো কাউকে আসতে হবে বলছে ও রাধে বলো মাসি এই উত্তাল তরঙ্গে আমি বয়স্ক মানুষ কি বা করতে পারি বলো একটা উপায় আছে মাসি কি আছে বলো তোমাকেই ডাকতে হবে
আমাকে ডাকতে হবে তোমাকে ডাকতে হবে। বলছি ওই ললিপপ ললিপপ মাসি তুমি ঠিকঠাক করে কথা বলো। ললিতা তোকে তোমাকে দেখলে না আমার নি গায়ে মিনিমাম 3.5 মাসি তোমাকে ললিপপ বলছে। এই জন্য তো বলছি ঠিকঠাক করে নাম বলো। হ্যাঁ বলছি বলুন তো বলো। আজ্ঞা কি বলতিছ? আমি খালি কোণে কোণে ঢুকে যাই বেরাইবো ব্যাস এবার ঠিক আছে। ললিতাটা আমাদের একটু বেঁচে আছে তো দেখতে পাবেনি বলে আমি ওইলে কোণে কোণে আছি। তাই বলছি বলি ও ললিতা বলো বলো। তুই একটু খাবা কমা। কেন বলো তো? যা দুধ পত্র আছে তুই যদি খেয়া একা মোটা হয়ে যাও নগরবাসী কি করে সুস্থ থাকবে রে ললিতা? হরি বল। হায় ভগবান। মাসি তুমি একটু খেয়ে দেখো না, তুমিও আমার মতো হবে। তোকে যদি ছ মিলে নিয়ে যাই কিনা মরে ঘরে 3-4টা পালন করে হবে। সত্যি? তাহলে তুমি যাও না নিয়ে আমাকে। একটু তুই জিন কর জিন কর কি করব? জিন 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 কর শরীর টাইট হবে। আমার করার দরকার নেই, তুমি করো। ওগো রাধে বলো। আমার ললিতাকে একটু জিন করতে বলো না, আচ্ছা আমি বলবো মাসি। শরীর টাইট হবে। বলবো মাসি। বলবো। কিন্তু তার আগে তোমার কাজটা তো করতে হবে। আগে এপার থেকে নাবিককে তোমাকে ডাকতে হবে। ও মা মোর হয়ে তোমানে কেউ ডেকে দাও না। ডাকবো নি? আমার মনে হয় প্রসাদ তুমি বেশি খেয়ে নিচ্ছ। পেটটি হচ্ছে ভারী কার কি ধারি, এই জন্য আমার কথা আর কেউ শুনেনি। বলছি হরি বল। তো যাই হোক এপার থেকে আমরা ডাক দেব, ওপার থেকে নিশ্চয়ই কেউ আছে। বলছি ও রাধে বলো মাসি। ঘাট আছে যখন তার নাও আছে, নিশ্চয়ই। আর নাও আছে যখন তার মাঝিও নাম মাবিও আছে। হ্যাঁ। কি আছে? নাবিক। ও আচ্ছা আমি মাঝি বলছি। যাই হোক মাঝি নাবিক কি একই গো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাই বলছি বলো। চলো 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 আমরা তুমি আগে ডেকে ডাকো মাসি। বলিও নবী তুমি কোথায়? মাসি আমরা এবার থেকে ওপারে যাব। বেলা যে এভাবে ডাকলে আসবে? কোনদিন আসবেও না, সাড়াও দেবে না। বসে পড়লে গেল। যেভাবে ধাক্কা মারলো বসে রইল। আর তোমার কি পরিশ্রম হয়ে গেছে? পরিশ্রমের কিছু নয়, আমি এই কোমর ললিতাকে ভেঙে সেখানে বলছে কোমর ভেঙে গেছে। বলছি ওগো ললিতা, বলো বলো। হ্যাঁ ওগো রাধে বলো। তুই চুপ কর। ভুল করে তোমার নাম বলা হয়েছে বলে কি তুমি ছাড়া দেবো? তুমি চুপ করো। বলছি ওগো রাধে বলো। এই ললিতাকে বিশ্বাস নেই, কখন আবার আমার ঠ্যাং খুলে পড়ে যাবে সেটা বিশ্বাস, ওই জন্য আমি বসে পড়েছি। তাই জন্য বসে পড়েছো। তাই যাই হোক হ্যাঁ। আমার এটাকে ছাড়া দেবে না। দেবে না, একটু সুর করে রেখে দেখো। ও মা মো সুর হয়নি। তুমি যেমনই নাবিকি হে মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, মনে রেখো। সবাই হরি বল। আরে দাঁড়ে।
রূপে তুমি যদি ধারবাতি হয়ে না তুমি মাটির ঘরে থেকে যদি মাটির রূপে তুমি যদি ধারবাতি হয়ে না তবু ধরাতে গেলে তোমায় কোনো ওই আগুনে তোমায় পুড়তেই হবে মনে রেখো মনে রেখো বলছো গো রাধে আমি তো অনেক সুর সার দিয়ে ডাকলাম কিন্তু ওপার থেকে তো এলো না আমি কি বলি জানো তো আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলে কি বলে কি বলে কি বলে বলছো ললিতা বলো বলো আমার মনে হয় সুর টুর ভালো হয়নি এই জন্যই তো কোনো সেটা নয় মাসি কি গো তুমি বুড়ো হয়ে গেছো তাই জন্য তোমার ডাকে সাড়া দেবে না ও মা সত্যি কি আমি বুড়া হয়েছি না 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 যুবক আছি দেখছো তো আমার রাধেরও মনে হয় মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ মনে হয় মথুরা বাজার আমি বের করে নিয়ে আসছি আমাকে নিয়ে যাবেন ওরা চলে যাবে আমাকে বাদ দিয়া মনে হয় এইরকম একটা মোর রাধা রানী আর ওই ললিতা মনে কোনো প্ল্যান করে প্ল্যান নয় বলো প্ল্যান ও তোমার শুনতে পেয়ে গেছে প্ল্যান শোনো মাসি আচ্ছা ওগো রাধে আমার কি কোনো কথাটা বলা ঠিক হয়নি শোনো মাসি তোমার কথাবার্তা একটু উচ্চারণ হচ্ছে না ভুল ভালো হয়ে ভুল ভালো হচ্ছে আচ্ছা যাই পারে হোক আমার যখন সুর ভালো নয় দেখতে ভালো নয় বুড়ো হয়ে গেছি তুই ছনছনে যুবতী আছিস তাই লাইনে এসো ঠিক আছে তাই আমি ডাকছি তুমি শোনো হ্যাঁ ললিতা তুমি একবার ডেকে দাও ও নবী বোঝো নাকি ও নাবিক বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ গলে তোমার জন্য আজ আমার প্রাণ গলে ও নাবিক বোঝো নাকি ও নাবিক বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ গলে তোমার জন্য আজ আমার প্রাণ গলে ও নাবিক বোঝো নাকি ও নাবিক বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ গলে তোমার জন্য আজ আমার প্রাণ গলে ও নাবিক বোঝো নাকি ও নাবিক বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে কৃষ্ণ প্রেমে যেমন করে করেছিল রায় তেমনি করে তোমার প্রেমে আছি আমি কৃষ্ণ প্রেমে যেমন করে করেছিল রায় তেমনি করে তোমার প্রেমে আছি আমি তাই দাও দাও করি জলে আগুন দাও দাও করি জলে আগুন আমার বুকে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে ও নাবিক বোঝো নাকি ও নাবিক বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জয় জয় শ্রী জন্য হরি বল হরি বল বলি ও ললিতা বলো বলো ও তোর ডাকেও সাড়া দিবে নি মাসি জানো
আমাদের ডাকে সাড়া দেবে না। ও মা তোমাকে ডাকবো একবার। হ্যাঁ আমরা যে যাই ভাবে ডাকি না কেন আমাদের ডাকে সাড়া দেবে না। তাই তো সকল ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীরা বলে কি বলে যার কে তার যুগে যুগে অবদান। তাই তো গো রাধে ভালোবাসি। তাই আমরা যে যাই যত চেষ্টা করি না কেন গো আচ্ছা। তাই আমাদের অনেক পরীক্ষা করতে হয়। তাই তো উনি আমার ডাকে ডাকা দিচ্ছে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। তাই দয়া করে তুমি একবার মন দিয়ে প্রাণ দিয়ে হৃদয় দিয়ে ডাকার মতো ডেকে দেখো, নিশ্চয়ই ওপার থেকে কেউ না কেউ সাড়া দেবে। তুমি বলছো মাসি? অবশ্যই। বেশ মাসি, তোমার কথা মতো আমি একবার ডেকে দেখি। হরি বল হরি বল। মনে যায় প্রাণে মনে যায় প্রাণে দিলে যায় যারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও
সাজানো আজ এবারে ধীরে ধীরে নদীর কিনারায় নৌকাটা ভিড়ে দেখি কি ভক্তমন্ডলী ভক্তিমাতি মারে দেখবো তো হায় হায় তোরি আমার ঠেকলো বালু চরে আমার মনে যে কেমন করে হায় হায় তুমি আমার ঠেকলো বালু চরে আমার মনে কেমন করে ঠেকলো বালু চরে আমার মনে কেমন করে ঠেকলো বালু চরে আমার মনে কেমন করে আমার পুরনো হলো নপুর গেল আমার গুলো মনে নিকুল গেল আমার পুরনো হলো নপুর গেল মনে নিকুল গেল আমি কেমনে যাব পারে আমি কেমনে যাব পারে ঠেকলো বালু চরে আমার মনে কেমন করে আমার মনে কেমন করে আমার মনে কেমন করে আমার মনে কেমন করে হরে কৃষ্ণ হরি বল বলি ললিতা রাধে রাধে বলি ললিতা ভালো ভালো অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি ও তাই তো এক কাজ করো তুমি একবার ডেকে দেখো ডাকবো হ্যাঁ ডেকে দেখো বলি মাসি কোথায় মাসি মানে শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছে না তাই বলি, ও মাসি তাহলে ললিতা ভালো ভালো আমি একবার ডেকে দেখি তুমি একবার ডাকো বেশ বলি ও মাসি বলিও গো রাধে বলো বলো ওগো ললিতা ভালো ভালো আমি তোমাদের ডাকে আর যাচ্ছি না গো, যাচ্ছি না। কেন 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 জানো তো? কেন বলো আমি তার ছলনা ভুলবো না, কাজে নেই আজ আমার ভালোবেসে, কাজে নেই আজ আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আজ আমার ভালোবেসে, কাজ নেই আজ আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না কাজে নেই আর আমার ভালোবেসে, কাজে নেই আর আমার ভালোবেসে। কথা দিয়েছি ঘাটে আসবে বলে, এলো না, এলো না। কথা দিয়েছিল ঘাটে আসবে বলে, কথা দিলে কথায় আর রাখলো না, কথা দিলে কথায় আর রাখলো না, কথা দিলে কথায় আর বলছি ও গো রাধে, বলো মাসি বলছি ও গো ললিতা, ভালো ভালো তা আমাকে তোমরা এত খোঁজাখুঁজি করছো কেন? এত ডাকাডাকি কেন করছিলাম জানো কেন গো, মাসি? কেন? এক নম্বর পয়েন্ট হলো এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম না। আর 2 নম্বর পয়েন্ট হলো আমরা যে ঘাটে পারাপার হব সে ঘাটে কে যেন একজন এসেছে। কে এসেছে? হ্যাঁ গো মাসি তুমি দেখো না ভালো করে তাকিয়ে দেখো মাসি, আরে তোমরা কি দেখেছো কে এসেছে? তুমি তোমার ডান দিকে ঘুরে দেখো। ডান দিকে? হ্যাঁ ডান দিকে দেখি ও গো রাধে, বলো মাসি এ আমি কি দেখছি? কি দেখেছো? কাকে দেখছো মাসি? আমরা কাকে ডেকেছিলাম, কে এসেছে? তোমার কি মনে হচ্ছে এনাকে দেখে? আমার তো কিছুই মনে হচ্ছে না। তাহলে তাই আমি কি বলবো জানো তো? বলো মাসি
এই যমুনার ঘাটে একটা, আমার তো মনে হয় নাবিক, তাই তো? বোঝা যাচ্ছে তো মাসি। ও মা, নাবিক এসেছে তো, আমি ছিলাম না, একটু কাজ ছিল, আমি চলে গেছিলাম। মেয়ে মানুষ তো অনেক রকমের মেয়েদের কাজ থাকে, তাই আমার রাধারানী আর ললিতাকে রেখে আমি চলে গেছিলাম। তো ললিতা আর আমার রাধারানী রাখতে আমি ছুটে চলে এলাম। এসে দেখলাম যেন এ কি ঘাটের নাবিক। মনেই হচ্ছে এই যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। আচ্ছা, নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক এসেছে, নাবিক তো নয়, তোমার এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। ওই যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, সবাই তুমি বাহু তুলে। বলো মাসি। এই নাবিকের মাথায় একটা চূড়া রয়েছে, হ্যাঁ রয়েছে। হাতে একটা মোহন বাঁশি রয়েছে। নাবিক তো নয়, যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নয়, তোমার এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নয়, বলো মাসি। আমি বলবো, বলো না, ভয় কিসের? এই নাবিককে দেখে আমাদের ললিতা, ললিতা কি করেছে? এই নাবিককে দেখে আমাদের ললিতা কি করেছে ললিতা? উথলে উঠেছে, নাবিক যেন ফুলে উঠেছে। নাবিক তো নয়, যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নয়, যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নয়। তো কি বললে তুমি? বলি ওগো রাধে, বলো মাসি। এই নাবিককে দেখে নাবিককে দেখে আমাদের বুড়ি মা, এই বুড়ি মা আমাদের মাসি ফুলে উঠেছে। নাবিক তো নয়, যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নয়, নাবিক তো নয়, নাবিক তো নয়, তোমার এসেছে। বলছি ওগো রাধে, বলো মাসি। এবারে কি হবে? কি হবে দেখো? তুমি একটু চিন্তা ভাবনা করে বলো না। আচ্ছা মাসি, বলো গো, বলো। বয়স তো হলো, হ্যাঁ। তা পরপুরুষের দিকে এগিয়ে যাচ্ছ কেন? আমি যথেষ্ট তোমাদের থেকে বয়স জ্যেষ্ঠ, বয়স বেশি, তাই তোমাদেরকে একটু পেছনে রেখে হরি বল, হরি বল, হরি বল। তাই তো তোমাদেরকে হরে কৃষ্ণ নিজ্জত কলকাতা গ্রাম নিবাসী আমার দিদি আলপনা প্রামাণিক এবং তার ধর্ম ছেলে জয়দেব মন্ডল মহাশয় দুজনে মা এবং ছেলে মিলে 500 টাকা আমাদের গৌরনীতাই কীর্তন সম্প্রদায়কে পুরস্কৃত করছে। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে এরা গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল নাবিক নাবিক বলে। বেশ, তখন আমি যমুনার মাছ ধরে উত্তাল তরঙ্গ জলে উঠে কোনো মতেই কোনো কিনারায় নৌকাটা ভিড়াতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলে ঢেউয়ে নদীর কিনারায় নৌকাটা ভিড়িয়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে, সবাই কিন্তু বসে আছে। বেশ, আমার ঘাটে তার 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? তার 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি আর কি। হ্যাঁ? তুমি আমাকে বুড়ি বলবে না তো? ও বুড়ি বলবো না ছুরি বলবো? ছুরি বলবে না তো কি? আমার আরে কত বয়স হয়ে গেছে বুড়ি নাকি? বলবো, বুড়ির কি আবার নাম আছে না? আরে আমার তো একটা নাম আছে, শুধু বুড়ি বললেই হবে? বুড়ির আবার নাম আছে? নাম থাকবে না? বয়সটা আমার বয়স হয়েছে, তাই আমি বুড়ি বলছি। নামটা কি শোনে? আমার নাম, আমার নাম বলবো? আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, প্রত্যেকের তো একটা নাম থাকে। যেমন আপনার নাম টুম্পা, তার নাম চম্পা, তার নাম সম্পা, আর আর তোমার নাম কাঁচা লঙ্কা। দেখেছো নাবিকের কাণ্ড দেখেছো? মনে করো তোমার নাম চিরি চিরি,
কুলতেল কুমার, আর আমার নাম শ্রী শ্রী বিচিত্রা সেন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। ও মা, এবারেও কি মোর নামটা ঠিক বলা হয়? হ্যাঁ। আরে মাসি আগের মতো হয়নি। না, ওনার মতো বলি মাসি। হ্যাঁ গো, ওনার নাম ছিরি ছিরি নয়, বলো শ্রী শ্রী। শ্রী শ্রী হ্যাঁ বলো শ্রী শ্রী। শ্রী শ্রী কুলতেল কুমার নয়, কুলতেল কুমার নয়। বলো উত্তম কুমার। ওটা 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 মনে ছিল নি বলে আমি তো কইতে পারি। দেখেছো? হ্যাঁ, উত্তম ভুল বলছে, বলো মনে ছিল না, ওটা বলছো। আর আমার নাম শ্রী শ্রী ছিরি ছিরি নয়, বলো শ্রীমত্তা। শ্রীমত্তা 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 সুচিত্রা সেন। বিচিত্রা সেন। বিচিত্রা নয়, আমি বলেছি সুচিত্রা। আমাদের শ্যামগঞ্জ টংতলা প্রাথমিক বিদ্যালয়ে যে কম্পিউটার চালাইছিল, আমি বলেছি সুচিত্রা, কিন্তু সে তার বিচিত্রা করে দিয়েছে। তাহলে কম্পিউটার বলা দোষ ছিল। তাহলে ওই পড়ানোর জন্যই তো ডিস্টার্ব হইল। হ্যাঁ। এই জন্য আমার চটি শ্রী ছিঁড়ে গেছে। গুরুদেবায় গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ বলো। এই নীলচদ গড়পদা অঞ্চলে যিনি কম্পিউটার চালিয়েছিল, বেশ তো। তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। হ্যাঁ, ওই পড়া বলছে। কম্পিউটার ঠিক বলা কইছো, ভুলভাল ঠিক কথা। কইছো। আমি বুঝতে তা পারছি। আপনারা এই দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ বলুন। এই দুটো মেয়ে মনে হয় ভর দুপুর বেলায় শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে এসেছে। তাই দেখে আমার কি মনে হচ্ছে জানো? গো? বলবো, বলো, কাদের বলো। কুলের বউ গো তোমরা? কাদের কুলের কাদের কুলের বউ গো তোমরা? কুলের বউ, কাদের কুলের বউ, কুলের বউ। কুলের বউ, কুলের বউ, কুলের বউ গো, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ গো। তাছাড়া এদের মাথার উপর একটা কি যেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? ওগো কিসের উপর? পশরা মাথে গো, বসত মাথে গো, তোমাদের কিসের সাহায্যে? ও তোমাদের কিসের আশা জনি? ওগো কোথা হতে তোমরা শুনিব বলো, আজি কোথা হতে গেলে তোমরা বলো দেখি, শুনিব বলো দেখি, শুনিব বলো দেখি, শুন। শোনো না আমরা কার রমণী কোথায় যাব সবই বলবো। তার আগে কিন্তু এই বসরাখানাটা নাম দিতে হবে। পশরা নামাতে পারি যদি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনুমতি করে, সবাই মিলে অনুমতি করলে তাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। ও ভাই মা, বলো গো, বলো। এতে কি আছে গো? এতে পঞ্চরসের দধি রয়েছে। এতে পঞ্চরসের দধি রয়েছে।
ও 5-5টা রসের দধি আছে। আর এই দধি নিয়ে আমরা যাব মথুরা বাজার। আর এই ঘাটে পারাপার হবে। এতে 5-5টা রসের দধি আছে। শান্ত, বাৎসল্য, প্রেম ও মধু। এই দধি নিয়ে তোমরা কোথায় যাবে? আমরা যাব ওই মথুরা বাজারে গো। ও আমার ঘাটে পারাপার হবে। তাই আমার ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো? কি লাগবে গো? ও গো যা বলো তা বলো, কিন্তু করে দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করে দিতে হবে। ও গো যা বলো তা বলো, কিন্তু করে দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করে দিতে হবে। নইলে কি করবো জানো? কি করবে? তোদের বসন বসন না বলো সকালি হার, আরে গো সকালি হার, আরে গো সকালি হার। সোনা ভরা সকালি যাবে গো সকালি যাবে গো সকালি হারা। তোদের বসন ভূষণ মেরে নেব, বসন ভূষণ তেরে নেব। পয়সা কড়ি নাই দিলে বসন ভূষণ মেরে নেব। পয়সা করি না দিলে বসন ভূষণ তেরে নেব। তোমার এই ঘামেতে বসে থাকবে, বসন ভূষণ তেরে নেব। আজ লজ্জার ভয় থাকবে না। বসন ভূষণ তেরে নেব। তাই আমার হরি হরি বলে। নিতাই গৌর হরি হরি বলে দেবানন্দে বাহুলে। ও বড়াইমা, তোমাদের একটা কথা বলবো। বলো গো বলো। ও গো তোদের মাঝে ও মাইরা বলবো, বলবো তো। ওরে দেখা যায় ওরে দেখা যায় আচ্ছা আরে নবীন আজ বটে। ওরে নবীনা যুবতী ওরে যে বাবু হার বাবা পিতা, যে বাবু হার কতি গো, যে বাবু হার কতি গো, যে বাবু হার কতি। আজকে বাবু হার মাতা পিতা তে বাবু হার পতি গোত্র বাবু হার পতি গোত্র বাবু হার পতি। ও বড়াইমা, ওই বলো গো, মেয়েটার বলো। বিয়ে হয়েছে কেন নাবিক চোখে কি দেখতে পাচ্ছ না বিয়ে হয়েছে কিনা? কার সঙ্গে? ওগো রাধে, পরিচয় চাইছে। পরিচয় চাইছে। ওগো নাবিক, তোমার ঘাটে পারাপার করতে গেলে কি পরিচয় দিতে হবে? হ্যাঁ গো। ওগো রাধে, বলো মাসি। বেলা তো গগনে বয়ে যায়, হ্যাঁ। বিলম্ব না করে পরিচয় যদি চায়, পরিচয়ে যদি পারাপার হয়ে যায় তাতে ক্ষতি হতো। তাহলে দিয়ে দেবো। দিয়ে দাও। বেশ, দে তাই দিই। সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কি গো আমার রাধারানীকে পরিচয় দিতে বলবো? হবে না? এই ভগবান, তাহলে দিয়ে দিই দয়া মাসি। করে অনুমতি দিন। রাধারানী তার পরিচয় দেবে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলছে গো। ঋষভানুরাজ নন্দিনী। রাধে রাধে। ঋষভানুরাজ নন্দিনী। হরি বল। ঋষভানুরাজ নন্দিনী আমার ঘরে গো। যাও যেতে পারি, নামে রাধা রানী। যাও যেতে পারি, নামে রাধা রানী। ঋষভানুরাজ নন্দিনী, ঋষভানুরাজ নন্দিনী, ঋষভানুরাজ নন্দিনী আমার ঘরে গো। যাও যেতে পারি, নামে রাধা রানী। যাও যেতে পারি, তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানী পরিচয় দিয়েছে যাবন বৃন্দাবনে বাড়ি, বিশ্বভানু রাজার কন্যা। স্বামীর নাম কি বলেছে আপনারা বলুন। সকাল থেকে তো কীর্তন শুনছেন, বলুন স্বামীর নাম কি বলেছে? এক্ষুনি তো আমার রাধারানী আয়ার ধরণী রাধা। তাহলে রাধা নাম শুনে আপনাদের আনন্দ হয়েছে তো? কার কার হয়েছে দুটো বাউ তুলো, কার কার হয়েছে? কি গো, কারো হাত নেই? যার হাত আছে তুলবেন দেখি। একবার বলো বলো রাধে না, রাধে রাধে। চলো বৃন্দাবন। সবাই মিলে হাত তুলে। বলো রাধে না, চলো বৃন্দাবন। রাধে রাধে।
বারগার নিবাসী শ্রীযুক্ত বাবু গুরুপদ কর্মাশয় ওনার পরিবার বর্গ আমাদের গৌরনীতায় কীর্তন সম্প্রদায়কে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরুনিতায় গৌর ব্রহ্মানন্দ বলছি ওগো রাধে, বলো মাসি। আমরা তো আমাদের পরিচয় দিলাম। বলছি ওগো নবী, তুমি তো আমাদের এই প্রেমময়ী শ্রীমতী রাধারানীর পরিচয় নিলে, তাই তোমার পরিচয়টা একটু দাও। ও আমার পরিচয় কি গো ভক্তমণ্ডলী ভক্তি হতে মারে আমার পরিচয় দেব তো? অবশ্যই। ওগো নন্দালয়ে থাকি আমি, রাধে রাধে। বাবার নাম বসুদেব। শোনো গো বড়াই নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। শোনো গো বড়াই মা। নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। শোনো গো বড়াই নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। তার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। তার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। তার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। নন্দালয়ে থাকি আমার বাবার নাম বসুদেব। বাবার নাম বসুদেব। নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। নিতাই গৌর হরি হরি বল। বড়াই মা। আমার বাবার নাম বসুদেব, বসুদেব। মায়ের নাম দৈবকী। ও তুমি সেই দৈবকী? আমি যুগে যুগে অবতার হয়েছি, তোমরা আমায় চিনতে পারলে না। শোনো নাবি, তুমি তাহলে সেই কৃষ্ণ। শোনো নাবি, এই ভগবানের কাণ্ডারি হলে সে তুমি। তাই আমরা তোমার ঘাটে পারাপার হব, এক আনা করি দেবো, আমাদের পারাপার করে দেবো। ও আমার ঘাটে পারাপার হবে, হ্যাঁ বলো। এগানা দেবে পার করে দেবো। ভক্তমণ্ডলী ভক্তি মায়েরা এগানা দেবে পার করে দেবো তো? এগানাতে পার করি না, লা 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 লা, সবাই তুমি ভালো বলে। পার করি না। লা 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 লা, শোনো বাজুর বজঙ্গনা, লা 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 লা। এগানাতে পার করি না। শোনো বাজুর বজঙ্গনা, শোনো বাজুর বজঙ্গনা। আমি এক আনাতে পার করি না, শোনো ব্রজের রজগণ, শোনো ব্রজের গোপীগণ। তাহলে এগানায় কেন পার করবো না? সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, তাই আমি এগানায় পার করি না। বলছি ওগো রাধে, বলো মাসি। পান খাবার পরে 3টা টাকা রাখছিলে, আমি অন্তত না হলে আর 1টা টাকা দিয়া দিয়ে দাও। দেব। বলছি ওগো নবী, তাই কি বলছি শোনো। বলো 2 আনা দেব করি। ওগো নবী, পার করে দাও তাড়াতাড়ি। হরি বল, হরি বল। তুই আমাকে পার করি না। আনাতে পার করি না। দুটো পক্ষে না লাগো না। আনাতে পার করি না। তাহলে দুয়ানায় কেন পার করবো না? দুটো পক্ষের আনাগো না। আর? দুয়ানায় পার করি না, দুটো পক্ষ আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। দুয়ানায় হবে না। বলছি ওগো রাধে, বলো মাসি। 2 আনায় যখন হলো না, আমার কাছে 3 টাকা ছিল, বলেছিলাম 3 আনা, আর 1 আনা আমি দেব না, কারণ আমার পান খাওয়ার জন্য রাখতে হবে। তাই ললিপপ। আচ্ছা যাই হোক, আচ্ছা তুমি খুব সুন্দর, তোমার খুব ভালো নাম, আরো নাম দেওয়া হবে দরকার হলে। এখন তোমার কাছে যদি কিছু থাকে আমাদের, নাবিককে দাও। ও 3 আনা দিয়েছে। তুমি 3 আনা দিয়েছো? তাহলে আমি 4 আনাই দিচ্ছি। শোনো নাবিক, 4 আনা দেবো।
4 আনা হবে না, 4টি বেদ আছে ঋক সাম যদু অথর্ব। তাহলে 5 আনা দেবো। পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। 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 প্রত্যেকটি মানব দেহে 5টি করে ভূত আছে, সবার দেহে কিন্তু আছে ক্ষিতি অপ তেজ মরুদ্ভ, তাই 5 আনায় হবে না। তাই 5 আনায় হবে না। শোনো না, 6 আনা দেব নাবিক তোমাকে, 6 আনা দেব নাবিক তোমাকে, পার করে দাও নাবিক আমাকে, পার করে দাও নাবিক আমাকে। 6 আনা দেব নাবিক তোমাকে, 6 আনা দেব নাবিক তোমাকে, পার করে দাও নাবিক আমাকে, পার করে দাও নাবিক আমাকে, পার করে দাও নাবিক ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের 6 আনা পার করে দেব তো। কারণ 6 আনা কেন পার করবো না জানো? কেন কেন? যারা সুবীর বাবুর শ্রীরাম বৃন্দাবন ধামে যারা করে করতালিতে হরিনাম করলেন, তাদের দেহমুখে কিন্তু 6খানা পাখি ছিল। পাখিগুলো যারা করে করতালিতে হরিনাম করলেন, পাখিগুলো কিন্তু উড়ে গিয়েছে। যারা এখনো করে করতালিতে হরিনাম করে না, তাদের দেহমুখে কিন্তু পাখিগুলো চেপে ধরে আছে। চেপে ধরে আছে গো। তাহলে 6টি মায়া পাখি কি 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 গো দিদি ভাই? কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য। তাহলে যত সময় এই সুবীর বাবুর শ্রীরাম বৃন্দাবন নামে আছে, আমরা করে করতালি দিয়ে পাখিগুলো উড়িয়ে দিয়ে হরিনাম করবেন তো সবাই? সবাই ভাও তুলো, আর সবাই দুই হাত তুলে বলুন, জপে যাও নামের মালা, রাধে রাধে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ভয় ভয় করে পালা সরবে পূজনে, শরণাগত ভক্ত মনে, ভয় ভয় করে পালা সরবে পূজনে। নামে গুণে বঙ্গ জন, নামে গুণে বঙ্গ জন, শ্রীলঙ্ঘন করে নামে গুণে বঙ্গ জন, নামে গুণে বঙ্গ জন, শ্রীলঙ্ঘন করে আবার নামের গুণে বঙ্গ জন, নামের গুণে বঙ্গ জন, সবই দেখতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরি হরি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীযুক্ত বাবু সুবীর চন্দ্র প্রাণিক মহাশয় এবং তার পরিবারবর্গ এবং তার আত্মীয়বর্গ সবাই মিলে আমাদের গৌরনিতাই কীর্তন সম্প্রদায়কে 2001 টাকা পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শ্রীগুরুনিতাই গৌরবানন্দ হরি 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 বল, 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 হরি
বলাই মা আমি ছনায় পার করি না। সাদানা দেব সাদানা সাদানাতে পার করি না, শোনো বাজের ভজন পার করি না, শোনো রাজের ভজন করা। তাহলে সাদানায় কেন পার করবো না? সাত সমুদ্রে ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে। সাতটা সমুদ্র কি কি? লবণ, এক্ষু, সুরা, দধি, দুগ্ধ, ঘিত, মধু। তাই সাতটা সমুদ্রে ঢেউ লেগে ভাঙা তরি ডুবে যাবে, আমি সাদানায় পার করি না। সত্যি তাই বলছি ওগো ললিতা, তোমার কাছে যদি কিছু থাকে, এ নাবিক মনে হয় নায়ের ট্যাবলেট খেয়ে আসছে না কি গো মা? তাই তো কি ট্যাবলেট খেয়ে আসছে? যা বলি রে না এতে হবে না, ওতে হবে না, তাতে হবে না, সেতে হবে না, হবে কোথায়? তাই বলছি ওগো ললিতা, আর দেরি না করে তুমি ওই গগনে বেলা চলে যায়, তুমি তাড়াতাড়ি ওই নাবিককে আর একটা না বাড়িয়ে দাও। আডানা আডানা দেব পড়ি দেব পড়ি আর করে দাও গো নাবি আডানা আডানা দেব পড়ি পার করে না, গো নাবি পার করি না। শোনো যে আডানা আডানা পার করি না, পার করি না, শোনো রাজের ভজন করা। তাহলে আডানায় কেন পার করবো না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা আগেকার দিনে আডানাকে আধুলি বলতো। তাহলে আজকে আমরা নির্জনকারপতা গ্রামে ভক্তপ্রবর সুবীর চন্দ্র প্রমাণিকের শ্রীরাম বৃন্দাবনে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলীগণ, আজকে আমরা সবাই মিলে গৌরতাই কীর্তন সম্প্রদায়ের প্রত্যেকটি শিল্পীবৃন্দ আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ ধুলি নিয়ে যেন আমরা এই সুন্দর পৃথিবীতে যতদিনে বেঁচে থাকবো যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি গো। ও গো এলা মোরা ও গো ধুলে
তাই শোনো বড়াই মা, বলো গো বলো। পার করি না। তাই আনা হবে না। শোনো না, আমি 9 আনা দেবো। নয় নবগ্রহ হবে না। তাহলে মাসি তুমি 1 আনা দিয়ে দাও। এক আনা দেবো? 1 আনা দাও না। তাই আমার রাধারানী যখন বলছে নাবিককে একটা আনা দিয়ে দেখি, বলছে ওগো রাধে বলো মাসি। নাবিককে একটু লোভ দেখাবো। লোভ দেখাবে? হ্যাঁ, কেন? যাতে তোমরা সুরক্ষিত থাকো। কড়িটা দিয়ে দেখো না, তারপর লোভ দেখাবে। কড়ি দিবার পরে লোভ দেবো? আচ্ছা ঠিক আছে, তাই বলছি। যদি কড়িটা পরে বেড়ে যায় হবে। হ্যাঁ, তাই বলছি শোনো শোনো, আমি তাই তোমাকে কি দিচ্ছি তুমি একটু ভালো করে চেয়ে দেখো। দশানা দেব করি পার করো গো গোলাপি। দশানা দেব করি পার করো গো গোলাপি। প্রত্যেকটি মানবদের 10টি ইন্দ্রিয় আছে। কি কি? বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। আমাদের প্রত্যেকটি মানবদের 10টি ইন্দ্রিয় আছে। তাই 10 আনা আমি পার করি না। 11 আনা দেবো। 11 আনা হবে না। কেন গো, কেন? 10টি ইন্দ্রিয়ের রাজাকে কে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন, সবাই বলুন। 10টি ইন্দ্রিয়ের রাজা কি? মানব দেহে 10টি ইন্দ্রিয় রয়েছে, আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তাই 10টি ইন্দ্রিয়ের রাজা কে? 10টি ইন্দ্রিয়ের রাজা হলো মন। মন। মন যদি আমাদের ভালো থাকে আর তাহলে শরীরটা ভালো থাকবে। ভালো থাকবে। মনটাই আমার দোষী হলো। হরি বল। রাধে রাধে। তাই 11 আনায় পার করি না। 12 আনা দেবো। 12 আনায় পার করব না। কারণ যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, গোপাল গোবিন্দ বা রাধা মাধবের মহাপ্রভুর সেবা করতে হলে তাহলে গুরুচরণ আশ্রয় নিতে হবে, বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে হবে, দ্বাদশ সঙ্গে 12টি তিলক সেবা করতে হবে। তাহলে আপনি গোপাল বা গোবিন্দ বা রাধা মাধবের সেবার অধিকারী হতে পারবেন। সেই 12টি তিলককে দ্বাদশ সূর্য বলা হয়। সেই জন্য আমি 12 আনায় পার করি না। তাহলে কি বলছি শোনো। বলো। 1 2 3 4 5 6 7 8 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 13 আনায় পার করে দেব। ওগো 3 13 দিয়ে 12 আমার সহযোগ করো। আমার সহযোগ করো। তিনটা তারকে গুণ করলে সংখ্যা কত হয়? 39। 39। 39 এর সঙ্গে 12 যোগ করে দাও, কত হলো?
51 51 সঙ্গে 9 যোগ করলে 60 60 এর সঙ্গে আমাকে 1 যোগ করে দাও, কত হলো? 61 তাহলে 6 ডান পাশে এক আছে, একটাকে তুলে বাম পাশে বসিয়ে দাও, কত হলো? 16 ওগো 16 আনা দিতে হবে, আমার 16 আনা দিতে হবে। আমার 16 আনা দিতে হবে। 14 আনা দেব। 14টা ভুবন হবে না, তাহলে 15 আনা দেবো। 15 আনায় হবে না, 15 দিনেই তো এক পক্ষ। প্রথম যে 15 দিনে প্রথম পক্ষ হলো অন্ধকার পক্ষ, কৃষ্ণ পক্ষ। পরে যে 15 দিন শুক্লপক্ষ হলো রাধার পক্ষ, তাই আমি 15 আনায় পার করি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ওগো নবী, তুমি আমায় একটা পারাপারের ব্যবস্থা করে দাও, আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। সবাই আমরা একই সঙ্গে পারাপার হয়ে যাব। হ্যাঁ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও সকাল থেকে বসে আছে। সকাল ওগো বড়াই মা, বলো গো বলো। স্বর্গপতির দ্বারে দ্বারে তুমি চলে যাও, আর মাধুকরী করে 16 আনা পূর্ণ করে আমাকে দাও, আমরা সবাই পারাপার হয়ে চলে যাব। বলছি ওগো ললিতা, বলছি ওগো রাইধনী, বলো মাসি। আমার এই নাবিক বলেছে ওই নগরবাসীর দ্বারে দ্বারে চলে যাও, তাই তোমাদের 16 আনা পরিপূর্ণ করতে যেটুকু বাকি আছে, তাই মাধুগিরি করে এনে ওই নাবিকের পায়ে অর্পণ করে। হরি বল, হরি বল। রাধে রাধে। নগরবাসী, তাই আমাদের পারাপারের ব্যবস্থা করে দেবো। পথে পথে ঘুরি উদাসিনী, হরি নাম ভিখারিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। রাধা কহে তোমার পদে চাহিয়া গো, গিরিধারী আমরা 16 আনাই তোমায় দিচ্ছি, তাই 16 আনায় একমত তো? 16 আনা একমত, কিন্তু আমার ভাঙা নৌকো আমি এক একজনকে পারাপার করব।
এক কপি বসিলা এক বিপসরা নাই এক কপি বসিনয় এক বিপসরা নাই এক কপি বসিলা এক বিপসরা নাই এক কপি বসিনয় এক বিপসরা নাই আর কোনে দিল জনে জনে মরিলে আর কোন দিল জনে জনে মরিলে অবশেষে বিনোদিনী পার হইতে নৌকা ভারি 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 আসাইল খাতির কিনারে মরিলে আশাইল খাতির কিনারে মরিলে উপকারে বলবৎ ঘন ঘন উঠে জল উপকারে ঢলমল ঘন ঘন উঠে জল উপকারে বলবৎ ঘন ঘন উঠে জল উপকারে ঢলমল ঘন ঘন উঠে জল তাই গাহে মরি হল আজি মরিলে তাই কহে মরি হরি রাজে মরিলে এখন তোরা আছে কি সরি বাহ পসারি ধরিল সে রগালে তোরা শিবি শরী তখন তোরা সে কি সরি বাহ পসারি ধরিল সে রগালে তোরা শিবি শরী মিলন হইল গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল রাধা স্বামী দুজনে বিলাসী পাতিল একবার নিতাই গৌর প্রেমানন্দ সবাই হরে হরি বলো আজ শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী কিশোরী গো নবীন কিশোরী চৌদিকে সখীগণ সব দেয় উলুধ্বনি গো দেয় উলুধ্বনি চৌদিকে সখীগণ সব দেয় করতালি গো দেয় করতালি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে শ্যাম
তবে দুখানি গান হবে, তারপর লুট এবং পসরা ভঞ্জন হবে। অনেক সময় হয়ে গেছে, দুখানি গান হবে, গানের পরই পসরা ভঞ্জন লুট আছে।